কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে যখন সময় শেষ হয়ে যায় তখন আমি এইভাবে ডিম ভুনা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চটজলদি ডিম ভুনা শেয়ার করতে চলে আসলাম। শুরুতে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আগে থেকে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একে একে। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেন উপরের দিকটা শক্ত হয়ে যায়, তার জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটা। পেঁয়াজটা দেওয়ার পর এটাকে আমি একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এগুলোকে একটু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আমি এখানে 5-6টি কাঁচামরিচ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিব, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচ এবং 1 চামচ লবণ। পুরো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখবো যেন কোনোভাবে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা। আসলে ডিম ভুনাতে যদি আপনি বাদাম বাটাটা ব্যবহার করেন, সেটার স্বাদ যেন বহুগুণে বেড়ে যায়। ছোটোবেলা থেকে আম্মাকে দেখেছি এভাবে ডিম ভুনা করতে, সেই নিয়মটাই ফলো করি ডিম ভুনা করার সময় আমি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি টমেটোকে কুচি করে কেটে নিয়েছি। ডিমে আমি একটু টমেটো খেতে বেশি পছন্দ করি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিংবা কম বেশিও করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করেছে। এবার একে একে ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আলতো হাতে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি এবং আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে। এবার আমি উপর দিক থেকে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। ধনেপাতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে খুব বেশি পছন্দ, যার জন্য ধনেপাতা আমি সব কিছুতেই ব্যবহার করি। এবার একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই তো রেডি করা হয়ে গেল আমার চটজলদি করে ডিম ভুনা। চাইলে আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সাদা ভাত, রুটি কিংবা পোলাওয়ের সাথে একদম জমে যাবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কষ্ট করে হলেও আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দেবেন। আপনারা যদি বাসায় এভাবে ডিম রেসিপিটা ট্রাই করে থাকেন, কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ডিম খেতে কে কে অনেক বেশি পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।